আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন, জাহান্নামায় কি দেখলেন? জান্নাতের দরজাটা খুলতেই নবী দেখতে পেলেন জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জুতোর আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি মনে মনে ভাবলেন, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো? তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তেমন কিছু করতে পারিনি, দুটো কাজ আমি করি। এক নাম্বার হলো, আমি জীবনে কখনোই কোনো অবস্থাতে নাপাক অবস্থায় থাকি না। কি বললো? নাপাক অবস্থায় থাকি না। এখানে অনেক নারী পুরুষ বসে আছে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টোর সময় গোসল করছে, পাক হচ্ছে। তাও গোসলের 3টে ফরজ। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ধৌত করা। এই 3টে ফরজই আদায় করেন। গেল পুকুরে নামলো, সাবান মাখলো, চলে এলো। ভুল বললাম? বেলা 12টা, রাত 12টায় নাপাক হয়েছো তুমি, আর পরের দিন বেলা 2টোর সময়, 12টার সময় গোসল করছো। বাজা ওই নাপাক দেহ নিয়ে বাজার ঘাট সবকিছু করে এলে। মনে রেখো, আল্লাহর নবী বেলালকে বলছে, বেলাল, তুমি কেন তাড়াতাড়ি নাপাক থেকে পাক হয়ে যাও? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক দেহ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবো? এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, খবরদার নাপাক অবস্থায় ঘোরাফেরা করবেন না। দেহ থেকে নাপাক হয়ে গেলে পাক হওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন। সঙ্গে আর একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এর প্রাসঙ্গিক একটা হাদিস চলে আসে, বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, দূরে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। সাহাবীরা বললেন, হে নবী, কবরে খেজুর গাছের ডাল পুঁতলেন কেন? আর কবর জিয়ারত করলেন কেন? দোয়া করলেন কেন? সাহাবীরা বললেন, বলার পরে রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন। তাই এদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া চাইলাম আমরা, যাতে আল্লাহ পাক ওদের আযাবটাকে মাফ করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর 2 নাম্বার করলাম কি, খেজুর গাছের ডাল 2টো পুঁতে দিলাম, কারণ ওই খেজুর গাছের কাঁচা ডাল 2টো যতদিন আল্লাহর জিকির করবে, ততদিন নদীর গোড়া আযাবটা একটু মাফ থাকবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই 2 ব্যক্তি পৃথিবীতে কি এমন কাজ করত? এই মা বোনেরা ভালো করে, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন। নবীজি বললেন, এই 2টো লোক 2টো সিম্পল কাজ করত, পাপ করত। একটা লোক করত কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। 2 নাম্বার লোকটা করত কি, নামিমা বলে হাদিসের ইবারত এসেছে। নামিমা মানে এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করত, ও মাঝখানতে বসে মজা লুটতো। এই ধরনের কিছু মানুষ আছে, চুকুলকুরি মানুষ আছে, অনেক মেয়েদের মধ্যে আছে, পুরুষদের মধ্যেও আছে। তাই সচেতন হয়ে যান। মনে রাখবেন, কোরআনের আয়াত দিয়ে আপনাদের বলে যাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন। এরপরে আসছি, নবীজি আবার বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, 1 নাম্বার তুমি করো কি, নাপাক থেকে পাক হয়ে যাও, এটা ভালো কথা, ভালো জিনিস। আরেকটা কি কাজ করো বলো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক থেকে পাক হয়ে গিয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ ও যুবক ভাইরা, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ কারোর জন্য মাপ নাই। কবে মৃত্যু আসবে কেউ জানে না। আজ এখানে বসে আছেন, কাল অ্যাক্সিডেন্টে মরে যেতে পারেন, ঠিক না বেঠিক? আমার চোখের সামনে কিছু মৃত্যু দেখেছি, চোখের সামনে মৃত্যু দেখেছি।
নিজের জন্মদাতা বাপকে 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার নিজের চোখের সামনে আমার নিজের জন্মদাতা বাপকে মরতে দেখেছি। মৃত্যু কি জিনিস দেখেছি। ডাক্তারকে বলেছিলাম, পকেটে অনেক টাকা ছিল, অনেক টাকা ছিল। ডাক্তারকে বলেছিলাম, স্যার যত টাকা লাগে লাগুক, আপনি আমার বাপকে বাঁচান। ডাক্তার আমাকে বললেন, স্যার হায়াত মৌতের মালিক যদি আমি হতাম তাহলে অনেক কিছু করে ফেলতাম। হায়াত মৌতের মালিক তো উপরওয়ালা, আমি মাত্র একটা চেষ্টা করে যাচ্ছি। বাপ নার্সিং হোমে আমি আমার বাপকে বাঁচাতে পারি টাকা দিয়ে। সেদিন বুঝেছিলাম, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওরে মৃত্যুর খবর ঘন্টা যখন বেজে যাবে, 1 মিনিট আগেও যাবে না, পরেও যাবে না। ও যুবক ভাইরা শুনে নাও, আজ তোমরা মনে করছো এখন আমাদের মৃত্যু হবে না, বুড়ো হলে মরবো, বুড়ো হলে মরবো, এটাই তোমরা ভেবেছো। মনে রেখো, খবরদারে চিন্তা নিও না। জায়গাটার নাম হলো দক্ষিণ 24 পরগনা, থানাটার নাম হলো জয়নগর। জয়নগর নাম শুনেছেন? জয়নগর ওই মোয়া বিক্রি হয় না আপনাদের এখানে? জয়নগরের মোয়া, আপনারা 10 পিস মোয়া কেনেন 60 টাকা, তাই তো নাকি? আবার বলুন না, ওটা মোয়া নয়, ওটা ভুয়া। জয়নগরের অরিজিনাল একটা মোয়ার দাম হলো, 1 পিস মোয়ার দাম 90 টাকা, 1 পিসের দাম 90 টাকা। আর আপনি এখানে খাচ্ছেন 10 পিস 60 টাকায়। কিছু বুঝতে পারলেন? যাই হোক, ওটা মোয়া নয়, বললাম না, ওটা ওকে মোয়া বলে না। ওই মুড়কি দিয়ে গুড় দিয়ে লাড্ডু খা বলে না, ওটাকে মোয়া বলে না। মানে অরিজিনাল যে মোয়া, ননেল গুড়ের মোয়া, অরিজিনাল জয়নগরের মোয়া, 1 পিসের দাম, ফার্স্ট কোয়ালিটির মোয়া হলো 90 টাকা 1 পিস। এরকম 1 পিসের দাম 90 টাকা। আমার বাপেরা শোনেন, ওসব মোয়া বাইরে সাপ্লাই হয়, বাইরের দেশে বিভিন্ন জায়গায় যায়। যাই হোক, জয়নগর জায়গাটার নামে, যুবক ছেলেরা শুনে নাও কেন এটা বললাম। এই জয়নগরের মোয়ার কথা কেন বললাম? জয়নগর নামটা মনে থাকবে না, কিন্তু মোয়ার প্যাকেটটা দেখলে মনে পড়বে আব্দুল্লাহ ইল মারুফ এই কথাটা বলেছিল। এই জন্য অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথা বলা, এই জন্য এটা হচ্ছে বিএডে ব্যাচেলার অফ এডুকেশনের একটা দিক হলো পড়ানোর আগে একটু তাকে বেসিক ধারণাটা দেওয়া। শুনে নিন, ছেলেটা বিয়ের দিন হয়ে গেছে, বিয়ের দিনের ঘটনা। বিয়ের দিনে ছেলেটাকে হলুদ টলুদ মাখিয়েছে। ছেলেটা লুঙ্গি পরে আছে, হলুদ মাখা লুঙ্গি, গেঞ্জিতে হলুদ মাখা আছে। বিয়ের গাড়ি বাস এসে দাঁড়িয়ে আছে, বরযাত্রীর গাড়ি দাঁড়িয়ে আছে, বরযাত্রীর গাড়ি দাঁড়িয়ে আছে। গ্রামের লোকজন জামা কাপড় পরে গাড়িতে উঠে পড়ে বসে আছে। ও বর কি করবে, ও খালি ওর শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে, নতুন মোটর সাইকেল। খালি বন্ধুদের বলল, তোরা গোসল করে রেডি হ, জামা কাপড় পরে, আমি একটু সেলুনে যাব, গিয়ে দাড়িটা একটু সেভ করে আসবো, এসে গোসল করব, বরের ড্রেস পরবো, আমরা বেরিয়ে যাব। বরের গাড়িও রেডি, বরের গাড়ি ফুল দিয়ে সাজানো, বরযাত্রী সব রেডি, গাড়িতে বসে আছে সব লোক। মানে জানলার দিকে সিট নেওয়ার জন্য অনেকে করে না বরযাত্রীরা, হ্যাঁ অনেকে আছে দেখবেন, বরযাত্রী আগে খাওয়ার ধান্দা করে আর আগে গাড়িতে উঠে সিটের ধান্দা করে। তো যাই হোক বাবা, তো সব এরকম হচ্ছে। ও মোটর সাইকেলটা নিয়ে মাত্র 1 কিলোমিটার, কত ওর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে সেলুনটা, মোটর সাইকেল নিয়ে গেছে। সামনে লরি আসছিল, ব্যাস লরির তলায় ঢুকে গেল, তলায় ঢুকে গেল, ব্যাস। বেলচা জানেন? বেলচা কি বলে আপনারা? ওই সেই বেলচা বলো তো নাকি? ওই বেলচা দিয়ে লাশটাকে তুলতে হলো। এবার বুঝতে পারছেন, বেলচা দিয়ে তুলতে হলো। এই যুবক কোথায় হলো বিয়ে? কোরআন বলছে, শুনে নাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 1 নাম্বার, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। 2 নাম্বার হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে তোরা কেউ জানিস না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। 4 নাম্বার হলো আগামীকাল বান্দা কত টাকা উপার্জন করবি, কোথায় কি খাবার খাবি এ বলার ক্ষমতা তোদের কারণ নেই, আমি আল্লাহই জানি। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় কবে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলো। এখানে অনেকে বসে বসে মনে মনে ভাবছেন, আপনারা নারী পুরুষ সকলেই মনে মনে ভাবছেন কম বেশি, মৌলভী সাহেব বললে কি হবে, আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আমার আল্লাহ কি বলছে শুনবেন, কোরআন বলছে, নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। কোরআনের আয়াত রে বাপ, এসব আয়াত যারা কোরআন পড়ে তারা বুঝতে পারবে আনন্দটা কোথায়। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কোরআন পড়াটা শিখে নেবেন। কমিটির লোকেদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই জলসা যদি দেন, আগামী বছর যদি এই জলসা দেন, আগামী বছর যেন প্রত্যেকে যেন কোরআন শরীফ পড়া শিখে নিতে পারেন। কারি সাহেব আপনাদের এলাকার মানুষ, শিখে নেবেন, কোরআন পড়াটা শিখে নেবেন। কোরআন পড়লে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দামি একটা হোটেলের পাশ দিয়ে যাচ্ছেন, লেখা আছে হাজি বিরিয়ানি, লেখা আছে লাল কাপড় একটা, লাল কাপড়ে একটা ডেক বাঁধা আছে, লেখা আছে হাজি বিরিয়ানি, খুব সেন্ট বেরোচ্ছে, খুব সেন্ট বেরোচ্ছে। আচ্ছা, এই সেন্টটা আপনার ভালো না হোটেলের ভিতরে ঢুকে বেসিনে হাতটা ধুয়ে টেবিলে বিরিয়ানি রেখে চেয়ারে বসে হাত দিয়ে খাওয়াটা মজা বেশি? কোনটা মজা বেশি? খাওয়াটা মজা বেশি না সেন্ট শোকাটা মজা বেশি? বলুন বলুন বলুন। হ্যাঁ, এইটা কত সহজে বুঝে ফেললে। আব্দুল্লাহ ইল মারুফ কোরআন পড়ছে, খালি শুনছেন, এটা হলো সেন্ট শোকা হচ্ছে, অসুবিধে নেই। আর আপনি যদি নিজে কোরআন পড়তে পারবেন সেই দিন মজাটা বুঝতে পারবেন। এই জন্য রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। আমার বাপেরা, আল্লাহ পাক বললেন, নবী তুমি বলে দাও, এই যে আয়াতটা আমি বললাম, আগের আয়াতটা বললাম, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে, আয়াতটা আছে 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলে দাও যে মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ব্যাটা তুলে নিয়ে চলে যাবো ওই জায়গায়, মৃত্যুর জায়গায়। ছোট্ট একটা উদাহরণ দেবো, এই উদাহরণ দেবো, শুনে নিন, এই উদাহরণটা শুনে নিন। এলাকার সব থেকে ধনী মানুষ, এলাকার সব থেকে ধনী মানুষ, 4টে ছেলে, সব বোম্বে দিল্লি থাকে, সোনার ফ্যাক্টরি, প্রচুর টাকার মালিক। লোকটা হাজি সাহেব লোক, 1 মাস বাড়িতে রোগে ভুগছে। 4টে ছেলে বাড়ি এসছে, এসে হাজি সাহেবকে নিয়ে, বাপকে নিয়ে, বউ একটা অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, অক্সিজেনওয়ালা অ্যাম্বুলেন্স ভাড়া করেছে। ভাড়া করে 4টে ছেলে, মাথার দিকে 2 জন বসেছে, পায়ের দিকে 2টো ছেলে বসেছে, আর স্ত্রীটা বেঁচে আছে। স্ত্রীটা একটা হাত ধরে আছে, একটি মাত্র মেয়ে, মেয়েটাও একটা হাত ধরে আছে। আচ্ছা বলুন তো, হাজি সাহেবের সব আপনই আছে তো কাছে? হ্যাঁ, সব কটা আপন লোক, ছেলে বউ মেয়ে সব কটা আপন, সব বসে আছে। অ্যাম্বুলেন্সের ভিতরে এসি চলছে, অক্সিজেন চলছে। আর ছেলেরা করলো কি, 1 লাখ টাকার করে 4 জন 4 লাখ টাকা নিয়েছে। যাচ্ছে কোথায়? কলকাতার এমআরআই হসপিটালে যাচ্ছে। গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স গাড়ি যাচ্ছে, হরেন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, ছুটছে, কি বুড়োকে বাঁচানো হবে, চিকিৎসা হচ্ছে, যাচ্ছে গাড়ি যাচ্ছে। যেতে 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 ঠিক ঘাটালটা পার হয়েছে, আর মেচুক গ্রামের আগে একটা বড় বাম্পার ছিল জানেন, যেই বাম্পারে গাড়ির অ্যাম্বুলেন্সটা গপ করে উঠেছে, ওদিকে বুড়োটা অক করেছে, কিছু বুঝতে পারেনি না, মরে গেছে।
কি বুঝলেন? হাসলেন তো বটে, বাড়িতে গিয়ে ভাবতে দেখলো যে মারুফ সাহেব এই হাসির চলে কথাটা কি বলে গেল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ওর 4টে ছেলে যাচ্ছিল, বউ যাচ্ছিল, মেয়ে যাচ্ছিল, সবকলাই আপন ছিল কাছে, তাই না? টাকাও কাছে ছিল, অক্সিজেনও ছিল কাছে, কলকাতা পর্যন্ত চলে যেত অক্সিজেন, এসির ভিতরে ছিল, খুব ভালোই যাচ্ছিল। আল্লাহ বললেন বান্দা শোন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা মৃত্যুর ভয়ে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় গিয়ে লুকাবি, আমার মৃত্যুর ফেরেশতা ওই জায়গায় পৌঁছে যাবে। মরণ থেকে তোরা কোথায় পালাবি রে মেদিনীপুরের মানুষ? নবী তুমি বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 3, 4, 5 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি বলে দাও, মরণ থেকে তোরা কোথায় পালাবি? মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। আর মৃত্যু যখন এসে যাবে, আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। পৃথিবীতে ভালো মন্দ যা কিছু করেছি সব খবর আমি আল্লাহ দেব। ও মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করতে যাবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, চেষ্টা করবেন মানুষের উপকার করা, ভালো কাজ করার। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছে, এই কথাগুলো একটু মাথায় রাখুন। তাই আলোচনা রেখেছিলাম কি, 10টা হারাম জিনিসের, মনে পড়ছে না? ভুলে গেছেন? 10টা হারাম জিনিসের মধ্যে শেষ করতে বল আর একটু হবে 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 হ্যাঁ, 2.5 ঘন্টা বকে বলি যে বাপ। চলে আমার বাপেরা, শুনে রেখে দিন, আল্লাহ পাক বললেন বান্দা, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক বলে দিলেন, 1 নম্বর হলো লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সঙ্গে আপনি বলেন না, একটাই শেষ করি। আমার বাপেরা, 1 নম্বর আল্লাহ বলছেন বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, হারাম। 2 নম্বর হলো খুব ইম্পর্টেন্ট, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। শুনে রেখে দিন, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা গাছের প্রথম ফলটা নিজের জন্মদাতা বাপ আর মাকে খাওয়াবেন, মাইনের প্রথম টাকাটা বাপ আর মাকে দেবেন। আমি আব্দুল্লাহ মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করে কি নেকি পাবেন, নেকি পাবেন কি তা জানি না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 50 টাকার একটা নোট নিয়ে যদি জন্মদাতা বাপের হাতে মুসাফা করে যদি বলেন, আব্বা তুমি চা খেয়ে নেবে, তোমার বাপ ওই নোটটা নিয়ে করবে কি, পকেটে রেখে দেবে, কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আমি বলিনি, নবী বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 2 নম্বর হলো ওয়াদাওয়াতুল মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আনা ওয়ালাদিহি, বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখানে অনেক মানুষ বসে আছেন, বাবা কেউ রাগ করবেন না, একটা অনুরোধ করছি আপনাদের, বাবা কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, একটু হাতটা তুলুন তো দেখি। বাপ মরে গেছে অথবা মা অথবা বাম্মা দুজনই, যে কোনো একজন বা দুজনই, হাত নামান। ও বাবা, আমি একজন পিতাহারা মাতাহারা সন্তান। মনে রাখবেন, আপনারা সত্যি কথা বলুন তো দেখি,
যাদের বাম্মা মরে গেছে তারা আজকে সত্যি কথা বলুন এখানে বসে, যেদিন বাপ মারা গেল বাপের জানাজা পড়ে চলে এলেন, মায়ের জানাজা পড়ে চলে এলেন, বাপের বুকে মাটি দিয়ে চলে এলেন, মায়ের বুকে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। ঠিক না বেটি? শ্বশুর কোনোদিন বাপের জায়গায় যেতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না, মা কোনোদিন শাশুড়ি হতে পারে না, আর শাশুড়ি কোনোদিন মায়ের স্থান নিতে পারে না। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমারে ভুল বুঝবেন না, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমর জামু ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, প্রচুর টাকার মালিক। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে। সাহাবীরা পাশ থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর জামু আসছে, এলাকার সবথেকে কোটিপতি মানুষ। নবীজি বললেন, ওকে আসতে দাও আমার কাছে। নবীজির কাছে যখন এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, এই জায়গাতে দয়া করে বসো। সাহাবীটি ওই জায়গায় বসলেন। কিছুক্ষণ পরে সাহাবী নবীকে প্রশ্ন করছেন, আমর জামু নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক ধনী করেছেন, অনেক টাকার মালিক করেছেন, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু দয়া করে বলে দিতেন, সেই জায়গায় আমি জীবনে সব টাকা পয়সা ব্যয় করে চলে যেতাম কবরে। সঙ্গে সঙ্গে উনি প্রশ্ন করে বসে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওনাকে কেন্দ্র করে এই কোরআনের এই আয়াতটা নাযিল হয়েছিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে? টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করে। সর্বপ্রথম মাইনে পে করছে কি? বইয়ের নামে ব্যাংকের বই খুলেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? বউ নমিনি করেছে ওর ভাইকে। আরে বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার হাসি নজরে তাকায় আর বলে, আব্বা মা তোমার কি লাগবে বলো, কি করতে হবে বলো, তাই করব, তোমাদের সুখে রাখার জন্য চেষ্টা করে যাব, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? যা, দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে, বইয়ের মুখ দেখলে। ফলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথাই চলি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন যার মর বউ গুরুজন, বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন। কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঢোক। সে কোথায় ছিল বলদিন আমার সোদা তো ওই তো একটা বাপেরা। বাস্তব কথা, আমি এক জায়গায় ওয়াজ করছি জানেন, আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা বলি শুনুন। এক জায়গায় ওয়াজ করি 2000 সালে, মানে আজ থেকে 24 বছর আগে, তখন দাড়িটা পাকে নেবা, তো ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। হঠাৎ দেখি মোনাজাত করব, একটা লোক দেখে হাত তুলে প্রশ্ন করছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তা আমি বললাম, কি বলুন? বলছে, ধরুন সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে আমি নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি, এমন সময় হঠাৎ আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই অবস্থায় কি করব? নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? আমি তখন চিন্তা করলাম,
ওর প্রশ্ন যেমন আনাড়ি, আমার উত্তরও তেমন হবে আনাড়ি। তখন আমি বলছি ওই মুহূর্তে বাপ থেকে যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় তাহলে পালাবার লাইন করবে। কিছু বুঝতে পেরেছো বাপ না বুঝতে পারোনি? দেখেছো বাপ, অজু যদি থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি না থাকে পালাবার লাইন করবে। আমার বাপেরা একটু মাইন্ডে ফ্রি করার জন্য একটু এদিকে ঘুরিয়ে আসুন, চলুন। তাহলে টাকা পয়সা ব্যয় করবেন সর্বপ্রথম কার পিছনে? বাম্মার পিছনে। অনেক ছেলে আছে বাম্মাকে দেখে না, বাম্মার ভাতও দেয় না, খবরও দেয় না। খবরদার নয়। আল্লাহ নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহু ফি সাকতিল ওয়ালিদাইন। ওরে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি, আর বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ। অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনে আল্লাহ নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমারে ভুল বুঝবেন না, চলুন কোরআনের দলিলগুলো দিচ্ছি। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পেছনে টাকা পয়সা ব্যয় করবে। 3 নম্বর 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে, বাম্মার খেদমত করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করবে। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাবের 18 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহর কোরআন বলছে তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন জান্নাতে যাবেন, বাম্মার সেবা করুন। যান। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নম্বর, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করো। আল্লাহ যেটা হারাম বলেছে বর্জন করো, হালাল বলেছে গ্রহণ করো, ব্যাস। 2 নম্বর পুরুষ, এই যুবক, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবনযাপন করো, নবীর সুন্নতগুলোকে বাস্তবায়ন করো। নবীজির সুন্নত অনেক আছে, অনেক সুন্নত আছে। কটা সুন্নত নেবেন? আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় যদি একটা সুন্নতকে যদি কেউ জিন্দা রাখে তার ওসিলায় সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির খাওয়ার মধ্যে সুন্নাত আছে, ঘুমানোর মধ্যে সুন্নাত আছে, চলাফেরার মধ্যে সুন্নাত আছে। আপনি যে কোনো একটা সুন্নত আজ থেকে নিয়ত করুন এখানে বসে বসে। আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, একটা সুন্নত আজ থেকে মনে মনে করুন যে নবীর একটা সুন্নত আমি আজ থেকে মরণ পর্যন্ত আমি মেনে চলবো। একটা সুন্নত, যে কোনো একটা সুন্নত, যেটা খুশি। চলুন আমি কয়েকটা সুন্নত বলে দিচ্ছি। খাওয়ার দিকে সুন্নাত বলে দিচ্ছি। নবীর খাওয়া, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে। যেটা খুশি করবেন, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, 3 আঙুলে খাবার তুলবে, 5 আঙুলে গালে দেবে, ভালো করে চিবিয়ে হজম করে বের করবে। খাবার মাঝে পানি পিপাসা পেলে 3 ঢোকে পানি পান করবে। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। যেটা খুশি নেন, যেটা খুশি নিতে পারেন, আর সব করে নিয়ে আলহামদুলিল্লাহ। খাবার শেষে আঙুল চাটবে। খাওয়া হয়ে গেলে বাসনটাকে ভালো করে চেটে খাবে। এই মা বোনেরা, আজ থেকে বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্বামীকে এবং আপনি নিজেও বাসন চেটে খাবেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন বক্তা, তুমি একজন পিসা মলি সাহেব, তুমি একজন আলেম, খাচ্ছ, তোমার প্লেটটা চেটে খাওয়া নেই। তোমার থেকে সুন্নত শিখবে তো জনগণ, ঠিক না বেঠিক? তোমার নিজের মধ্যে যদি এই সুন্নত না থাকে, খারাপ ভাববেন না বাবা, আমি কারোর বিরোধী নই, বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদেরকে। শুনে নিন,
এবার আসছি, খাওয়া হয়ে গেল, কতটা পরিমাণ খাবেন? নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবেন শুনে নিন। লোকের বাড়ি খেতে গেছেন বলে আবার ঢুকিয়ে নেবেন, ভর্তি করে ট্যাঙ্কি ভর্তি করবেন, এটা করতে যাবেন না। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আচ্ছা মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাওয়া সুন্দর বলে 70 পিস। আচ্ছা বাবা রাগ করবেন না, আপনাদের এই গ্রামে, আপনাদের গ্রামে ধরুন একজন গরিব মানুষ মেয়ের বিবাহ দিচ্ছে, মেয়ের বিবাহ দিচ্ছে গরিব মানুষ, 200 জন লোককে দাওয়াত করেছে। কতজনকে দাওয়াত করেছে? 100 জন বরযাত্রী আর 100 জন আত্মীয় স্বজন মসজিদের মুসল্লি মিলে। আচ্ছা বরযাত্রী কতজন জোরে বলুন? 100 জন। এ মুসলমানের বাচ্চা, এরা মেয়ের বাপের সঙ্গে চুক্তি করে 100 জন বরযাত্রী। এ এত বড় বেঈমান, এরা করে কি 190 জন গিয়ে হাজির। ঠিক না বে ঠিক? খবরদার যাবেন না, হারামখোর। খাননি জীবনে, খাননি জীবনে মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছেন, তার সঙ্গে কথা হয়েছে 100 জন, পারলে 100 জনের কম যান, 2 জন বেশি হয়, 10 জন বেশি হয়, 50 জন বেশি হয়। তোর যদি এত ঝোঁক ছিল, এই ছেলের বাপ, তোর যদি এত ঝোঁক ছিল, তুই মেয়ের বাপকে, ফোনের যুগ এখন, এখন মোবাইলের যুগ, তো তা ফোন করে মেয়ের বাপকে তুই বললি না কেন 3 দিন আগে, ভাই সম্মান গেলে তোমার যাবে, সম্মান গেলে আমার যাবে, তোমার মেয়ে আমার ছেলে, অতএব অন্য কেউ বুঝবে না। 100 জন কাগজে লেখা ছিল বরযাত্রী, ভাই কিছু মনে করো না, 50 জন বেড়ে গেছে, আমি কাউকে বাদ দিতে পারিনি, একটু দয়া করে ম্যানেজ করো ভাই। মেয়ের বাপ না কিছু কষ্ট হলেও তবু ম্যানেজ করতো। ঠিক না বেটি? নো ইনফরমেশন, কোনো ইনফরমেশন নেই, 150 জন গিয়ে হাজির। আবার কি এমন একটা টাইমে গিয়েছে, এমন একটা টাইমে গিয়েছে যে টাইমে মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে খেতে বসছে, বরযাত্রী সেই সময় ঢুকেছে। আচ্ছা বলেন, যারা খেতে বসেছে ওদেরকে তুলে দিয়ে বরযাত্রীকে খাওয়ানো সম্ভব? এবার মেয়ের বাপ বলছে ভাই ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই মুসল্লিরা খেতে বসছে, এই প্রথম পার্টটা হয়ে গেলি আপনারা বসে চা শরবত খান, চা শরবত খান। আচ্ছা বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? বল 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 বল। বর, হ্যাঁ বর তো একটা রুমাল নিয়ে মুখে বাঁদরের মতো হনুমানের মতো চুম মেরে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, বরের বোনাইদের অ্যাক্টিং দেখুন। যেই বলেছে বরের মেয়ের বাপ, যেই বলেছে না, মেয়ের বাপ যেই বলেছে ভাই একটু বসুন, একটু এই ব্যাসটা হয়ে গেলে খেতে দেবো, বরের বোনাইদের অ্যাক্টিং, খাবো না, চল ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, যা মনে করেছে তাই। এই যে বাড়িতে এরকম হবে ভালো করে ক্যালারি দিয়ে দেবেন, বল করো, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবে, তারপর বল করো। এই বোকালো, নবীজি বলেছেন 3টে কাজ আর তাড়াতাড়ি করতে। কটা কাজ? কটা কাজ? 3টা। নবীজি বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করতে। 1 নাম্বার, নামাজে রক্ত হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে নেবে নামাজের রক্তের ভিতরে। 2 নাম্বার, মরে গেলে তাড়াতাড়ি মাইয়েতকে দাফন করবে। 3 নাম্বার, মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে। জামাই এসেছে বেলা 11টা থেকে গোঁপদাড়ি শেভ করে সব বসে আছে, তারা বাসর রাত, বউকে নিয়ে যাবি। ই বোকা মেয়ের বাপ করছে কি, তাকে খাই না খাইয়ে বরযাত্রীদের খাওয়াচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে এবার সেই বিকেল 4:30টার সময় বে পড়াচ্ছে। সব চলে গেছে, 6 জন লোক বসে আছে, বে পড়াচ্ছে। ঠিক না বে ঠিক? খবরদার করবেন না। রাসূলুল্লাহ করতেন কি? রাসূলুল্লাহ যখন বিয়ে পড়াতেন, শুনে নিন, এসব শিখে যান। রাসূলুল্লাহ যখন বিয়ে পড়াতেন ভরা মজলিসে বিয়ে হতো। কিছু বুঝতে পারছেন ভাষা? ভরা মজলিসে বিয়ে হতো। রাসূলুল্লাহ বিবাহ পড়ানোর পর করতেন কি, খেজুর নিয়ে, খেজুর 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 নিয়ে এরকম মুঠো মেরে ধরে, আর সাহাবীদের দিকে যারা বরযাত্রী মানে থাকতো ওদের দিকে এরকম ছুঁড়ে ছুঁড়ে দিতেন, আর যে যেমন পারতো খেজুর সব কুড়িয়ে নিত। আর তোমরা কি করো? বিয়ে পড়ানোর সময় ইমাম সাহেব থাকে, তার দায় 500 টাকা, 1000 টাকা,
10 লাখ টাকা খরচা করে বে পড়ানো, ইমাম সাহেব ভুল বে পড়িয়ে দেবে, একদম 12টা বেজে যাবে। এই শোনেন বাপ, বলে যাচ্ছি, বিয়ে পড়ানোর মধ্যে এমন একটা কায়দা আছে না, বে পড়াতে গিয়ে নিজে বে করে নেবে। আমার ছাত্র ছাত্রীরা একদিন পড়াতে গিয়ে টাইটেল সেকেন্ড ইয়ার মানে এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে বাড়াই করে পড়াচ্ছি, পড়াতে পড়াতে কোরআনে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত, এই আয়াতের আলোচনা করতে করতে 22 পারা সূরা আহজাবে তাফসীর করতে করতে আমি বলছি, শোন, যদি কেউ বিয়ে পড়াতে গিয়ে বলে একটু এদিক ওদিক করে দিলে, আলিফটা বাড়িয়ে দিলে হয়ে যাবে কি জানেন, আমি তোমাদের বিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে বললে আমি তোমাকে বিয়ে করলাম, হয়েছে। খবরদার নয়, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে মেদিনীপুরের লোকেদের বলে যাচ্ছি, যে মসজিদে ইমামের মাইনে কম সেই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে, বলে দিচ্ছি। যদি বলে ফতোয়া দেবে, বইয়ের আঁচলের তলায় গিয়ে ফতোয়া দেবে, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও। 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে। বাস্তব কথা বলে গেলাম, ইমামের মাইনে বেশি করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। খবরদার নয়, কাজ করবেন না। শুনে রেখে দিন, আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের 3 ঘন্টার সুখের দুঃখের বন্ধু, 3 ঘন্টা, কত, 3 ঘন্টার বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু। সুখ দুঃখ মানে খুলে বলি, অসুবিধা হচ্ছে আপনাদের না? বলবো? হয়তো অনেকে মনে মনে ভাবছেন ইমাম সাহেব বলে দিয়েছে, না বাবা বলেনি। আমি যেখানেই যাই ইমামদের কথাগুলো বলি, কেন, আমি যে কষ্টটা পেয়েছি, আল্লাহ পশ্চিম বাংলার কোনো ইমাম যেন ওই কষ্ট না পায়, ওই কষ্ট যেন আল্লাহ পশ্চিম বাংলার কোনো ইমামকে যেন না দেয়, যে কষ্ট আমি পেয়েছি। শোনেন, বড় দুঃখ নিয়ে আজ কথাটা বলছি বাপ, আমি হলাম আপনাদের এখানে 3 ঘন্টা সুখের বন্ধু, আর আপনাদের ইমাম হলো 365 দিনের সুখ দুঃখের বন্ধু। সুখ দুঃখের বন্ধু একটু খুলে বলি। শীতকালে রাত 12টার সময় ইমাম সাহেব ঘুমাচ্ছে, সব গ্রামের সমস্ত লোক ঘুমাচ্ছে, হঠাৎ একটা বুড়ো এসছে, ইমাম সাহেবের ঘরে এসে ঢুকছে। ইমাম সাহেব তো অবাক, গভীর রাত, শীতকাল, খেয়ে এসে ঠোকে, বলছে কে? আমি আব্দুল জব্বার সাহেব। চেনে, প্রতিদিন পুরো মুসল্লি তো চেনে। কি খবর চাচা? চলো চলো। কেন? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, একটু তেল পোড়া পানি পোড়া দেবে। তো ইমাম সাহেব বেচারা, ওরও তো বাম্মা আছে, ছেলে মেয়ে আছে, ও উঠে করলো কি, অজু করে তেল পোড়া পানি পোড়া দিল, গিয়ে আবার শুয়ে পড়েছে বেচারা। ফজরের নামাজ পড়তে উঠল, ফজরের নামাজ পড়ে উঠে, রাতে তো ঘুম হয়নি, এখন ও তেল পোড়া পানি পোড়া দিয়েছে, ও তেল পোড়া পানি পোড়া দিয়ে কিন্তু টেনশানে আছে, যদি বাই চান্স কিছু হয় আমার চাকরিটা যাবে, আর ও বুড়ো বলবে এমলি সাহেবের ফুঁকের কোনো তেজ নেই, বুঝতে পারছেন, ও টেনশানে আছে। কিন্তু তো এবারে যাই হোক, কোনো রকম ঘুম হচ্ছে না, আর ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটু শুয়েছে, শোয়ার পরে আবার বুড়োটা এসছে সকাল 7টার সময়। ইমাম সাহেব, কি হলো? আমার একটা নাতি হয়েছে, কানে আজান দেবে, চলো। লাও ঠেলা। তো ইমাম সাহেবকে কানে আজান দিল, ভালো। ঠিক তার 1 সপ্তাহ পরে রাত 2টোর সময় ইমাম সাহেবকে ডাকছে, ইমাম সাহেব কি হলো? আবার কি বাচ্চা হলো 1 সপ্তাহের মধ্যে নাকি? বলছে না, বাচ্চা হয়নি, আকিকা হবে, আকিকা, কালকের 500 লোক খাবে, 2টো গরু জবাই করতে হবে, চলো। রাত 2টোর সময় গরু জবাই করছে। ইমাম সাহেব কি করবে? চাকর লোক, চাকর বানিয়ে রাখেন তো আপনারা,
ইমামের ইজ্জত তো জানেন না। যাই হোক, তো এবার ইমাম সাহেব গেল, বেচারা জবাই করে এলো, 500 লোক খেলো, আর এ দুটো গরু জবাই করলো, এর দিল 200 টাকা। হয়েছে? বিবেককে প্রশ্ন করুন, আমার ওয়াজ বিবেককে প্রশ্ন করুন। মুসলমানের বাচ্চা, আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেয় না, তোদের কপাল ভালো। রাগ করো না বাপ। এরপরে করলো কি? এরপরে করেছে কি, 20 বছর পর, এই না 20 না, এখন 20 বছরে বিয়ে করছে না, তার আগেই মাল বের করে নিচ্ছে। যাই হোক, 20 বছর পরে এসছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতির বে পড়াবে, চলো। তো ইমাম সাহেব বে পড়ালো। বেতে পড়াচ্ছে, কত টাকা খরচা? 10 লাখ টাকা খরচা করে বে হচ্ছে। ইমাম সাহেবের বেফানিনে দিচ্ছে 500 টাকা, তাও আবার 1000 টাকা দিলে মসজিদ কমিটি আবার অনেক জায়গায় আবার নিয়েও নেয়। আমি বলি, আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো কেন বাদ যায়? রাগ করো না বাপ। এরপরে আল্লাহর শান, ঠিক তার 2 বছর পর, ক বছর বিয়ে পড়ানোর, ক বছর? 2 বছর পরে হঠাৎ এসছে বুড়ো ইমাম সাহেব। আগে গলার রব কেমন ছিল ইমাম সাহেব, আর এখন ইমাম সাহেব গলার রব আসতে। কি হয়েছে চাচা? নাতিটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, জানাজা পড়াবি। বুঝতে পারলেন না? নাতিটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, বুঝতে পারছেন না কথাটা? এই যে যার বে পড়ালো, শ্বশুরেরা মোটরসাইকেল দিয়েছে, চলছিল চন্দ্রকোনায় যেতে যেতে গাড়ির তলায় ঢুকে গেছে, তো ব্যাস রেল আমার ছিল, ঢুকে গেছে, মরে গেছে। জানাজা পড়াবে কে? ইমাম সাহেব। তখন আর গলার রব জোরে নেই, ইমাম সাহেব আমার নাতির জানাজাটা পড়াও। হয়েছে? মনে রেখে দিও, বাস্তব কথা বলে গেলাম। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হয়? যা, আর কথা নেই, 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে আপনারা সত্যি কথা বলুন, বর্তমান দ্রব্যমূল্যের অবস্থা যা, এই বর্তমান সময়ে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000 টাকা, ঠিক না? ঠিক। তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 4,000 টাকায় চলে কি করে? আল্লাহর রহমত দেখাচ্ছ এখানে, হ্যাঁ? আল্লাহর রহমত দেখাচ্ছ এখানে। হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলে তেল নেই। 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনে বউকে দিয়েছো ভালো করে ভেজে দিতে, তেল দিয়েছো কত? 25 গ্রাম। 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ওজনের ইলিশ মাছ, মাল ভাজা পাবে না পোড়া পাবে? বাড়ি থেকে ভাববে। হয়েছে? এই ইমাম সাহেব আছে না চলে গেছে আপনাদের? আছে? হ্যাঁ, ইমাম সাহেব আছে। মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল। রাগ করবেন না বাপ, বেচারা, আমি বাস্তবটাই বললাম। শুধু তাই নয়, মসজিদ কমিটি হয়েছে, কারা বলে দিয়েছি কোরআনে আয়াত দিয়ে, মনে আছে? যে নামাজ পড়ায় তাকে বলে ইমাম। ইমামের আলোচনা করে দিয়েছি। এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? হ্যাঁ, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ, ভুল ভুল আজান। আজান দিচ্ছে ভুল, আজান দিচ্ছে মুয়াজ্জিন। এই ইউটিউবাররা এগুলো ছাড়বি নি বাপ। আজান দিচ্ছে মুয়াজ্জিন, একামত দিচ্ছে, হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কামাতি সালাহ, কামাতি সালাহ। আজান শুদ্ধ বাপ। বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝো না, আমি বাস্তব কথাটাই বলছি। তাহলে কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো,
এবারে যে কটা নামাজ পড়ে ও কটাকে কি বলে? মুসল্লি। ও বাপ, 19 বছরের জীবনী, 19 বছরের ইমামতির জীবনীতে আমি আমার জীবনে 3 জনকে পেয়েছি। 2টো কবরে ঢুকেছে, একটা এখন বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে আমার, এই অন ক্যামেরাতে বলছি, এত জ্বালান জ্বালিয়েছে ওই 3 জন লোক। 2টো কবরে ঢুকেছে, 2 পিস কবরে ঢুকেছে। কবরে ওদের ঠাঁই হবে কি তা জানি না, কিয়ামতের মাঝে ওদের ছাড়বো না, দুনিয়াতেও ছাড়িনি, কিয়ামতেও ছাড়বো না। এত আঘাত দিয়েছে আমার। 3 পিস, 2টো মরেছে আর একটা বেঁচে আছে। শুনে নিন কি করতো। আপনাদের এলাকায় মসজিদে আছে কি তা জানি না, তবে ইমাম সাহেব ভালো জানেন। দেখবেন মসজিদে যদি 100টা মুসল্লি হয়, ওর মধ্যে 1-2 পিস, 2-1 পিস থাকে এত বদমাইশ, কি করে জানেন? সবসময় খিটখিট করে। খিটখিট বোঝেন তো? হ্যাঁ, বাড়ি তো বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতে দেখা দিন। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? তা কারেন্ট নেই, পাকা ঘরে নে, তো ইমামের দোষ? বাড়ি থেকে ভাববেন। খবরদার নয়, খবরদার নয়। শুনে নিন, আল্লাহর নবী ইমামের ইজ্জত দিয়েছে, ইমামের ইজ্জত আল্লাহ দিয়েছে। শুনে নিন, রাসূলুল্লাহ বলেন ইমামতি করা যে কত কঠিন কাজ। যদি আমি প্রকাশ্যে বলে যেতাম তাহলে ওই জায়গায় কেউ দাঁড়াতো না, কেউ দাঁড়াতো না, এত কঠিন কাজ। আপনারা তো শুধু ইমামকে বললে দেখতে দায়িত্ব বিহাজাল ইমাম বলেই খালাস, সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে। কিছু বুঝতে পারলেন? এত কঠিন কাজ নবীজি বলেছেন, ইমামতি করা যে কত কঠিন কাজ। যদি আমি প্রকাশ্যে বলে যেতাম ওখানে কেউ দাঁড়াতো না। আর মুয়াজ্জিনগিরি করা যে কত আনন্দের কাজ। যদি আমি একটু প্রকাশ্যে বলে যেতাম তাহলে লোক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এ বলে আমি আজান দেবো, ও বলে আমি আজান দেবো। মুয়াজ্জিনগিরি করা এত সওয়াবের কাজ। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। 10টা হারাম জিনিস নিয়ে আলোচনা করব বলেছিলাম, তার মধ্যে 2টো বলেছি সবে। একটা আল্লাহর সঙ্গে শিরক করা, 2 নাম্বার হলো কি পিতামাতার অবাধ্য হওয়া। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যারা যারা বাম্মাকে কাঁদিয়েছেন মনে রাখবেন, এখনো ক্ষমা চেয়ে নিন। বৃদ্ধ পিতামাতার অভিশাপ যদি লেগে যায়, বেটা কেউ বাঁচাতে পারবে না বলে গেলাম। কোনো পীরের ক্ষমতা নেই, কোনো বক্তার ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই যতক্ষণ না তোমার বাম্মা ক্ষমা করে। মনে রাখো, বাম্মাকে কাঁদাবে না, বাম্মার দোয়া নেবে, বাম্মার কাছে কি ক্ষমা চেয়ে নেবে। যদি ভুল করে থাকো বাম্মার কাছে কি করবে? বাম্মাকে সেবা করো। বৃদ্ধ পিতামাতার দেখো, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার নবী, 3 নাম্বার তার বাপ, 4 নাম্বার তার মা। একজন মহিলা 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার তার রব আল্লাহ, 2 নাম্বার হলো তার নবী। নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে মা বোন, সেইভাবে জীবনযাপন করো। 4 নাম্বার ও 3 নাম্বার হলো হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। অনেক মেয়ে ছেলে আছে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আল্লাহর নবী বলেছেন, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব পড়বে। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ছেড়ে দেও না। মনে রেখো, আমি বলিনি, এই হাদিস এই প্রথম মনে হয় শুনলেন। শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস প্রথম শোনেননি, হাদিসটাই নবীজি বলেছেন 1500 বছর আগে। এই হাদিসটা আপনাদের কাছে কেউ বলেনি, তাই আপনাদের কাছে নতুন বলে মনে হচ্ছে। হাদিস কোনোদিন নতুন নয়, এটা মনে রাখবেন। 1500 বছর আগে রাসূল বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় শুয়ে থাকে, আর স্বামী যদি সারা রাত কষ্ট পায়, রাসূলুল্লাহ বলেছেন ওই মেয়েটির জন্য আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। জান্নাতের হুরিরা কি করে? ওই মেয়েটির জন্য অভিশাপ দিতে থাকে, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দেবে না, স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা চলবে না। রাসূলুল্লাহর হাদিস। স্বামী কি জিনিস জানো? তুমি স্বামীর মূল্য দিতে পারো না। মনে রাখো, একজন পুরুষ তার স্ত্রীর জন্য জীবনে অনেক কিছু করতে পারে, ভাবতেই পারে না মেয়ে ছেলেরা মনে করে যে স্বামী আমাকে ভালোবাসে না। মনে রেখো, এই পৃথিবীতে স্বামীর ভালোবাসা, এই পৃথিবীতে স্ত্রীর ভালোবাসা দেখিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের বলে যাচ্ছি,
স্বামী স্ত্রীর ভালোবাসা সব থেকে বড় ভালোবাসা। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? কলেজে ক্লাস চলছে, কলেজে ক্লাস চলছে, প্রফেসর ক্লাসে ঢুকেছে, ক্লাসে ঢুকে দেখছে সামনে স্টুডেন্টরা আছে, টেবিল চেয়ার আছে, ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ড পর্যন্ত বাপ, ব্ল্যাকবোর্ড আছে। সামনে ছিল একটা মেয়ে ছেলে, সামনে, এই মা বোনেরা শুনে নিন, সামনে একটা মেয়ে ছেলে বসে আছে সামনে। তো মেয়েটিকে ডেকে বলছে, মা শোনো, টিচার ডাকছে, মা উঠে এসো। তো মেয়েটি উঠে এসছে। বলুন স্যার। মা তুমি বিবাহিত না অবিবাহিত? তো মেয়েটি বলছে, স্যার আমি বিবাহিত। ছেলে মেয়ে আছে? বলছে একটি ছেলে একটি মেয়ে। স্বামী আছে? পিতামাতা আছে? ভাই বোন আছে? হ্যাঁ স্যার। তুমি উঠে এসো। তো এসছে, চকটা দিয়েছে, চক 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 বোঝেন তো, চকটা দিয়েছে, দিয়ে বলছে, মা শুনে নিন, এই ওয়াজটা মেদিনীপুরের মানুষ বাড়ি থেকে মা বোনেরা ভালো করে শুনে নিন। শিক্ষিত ব্যক্তিরা আরো ভালো বুঝতে পারবেন, আর অশিক্ষিত ব্যক্তিদের অনুরোধ করছি, বাবা একটু বোঝার চেষ্টা করুন। বলেছে, এই বোর্ডে গিয়ে এই পৃথিবীতে তোমার প্রিয় মানুষদের নামগুলো রেখো। কি বলেছে? প্রিয় মানুষদের, যাদের তুমি ভালোবাসো তাদের নামগুলো লেখো। তা মেয়েটি লিখছে, বাপ মা, ভাই বোন, স্বামী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। লিখলো, বললো লেখা কমপ্লিট? বলছে হ্যাঁ কমপ্লিট। বলছে এর মধ্যে থেকে একজনকে বাদ দাও। তো মেয়েটা প্রথম পাড়া প্রতিবেশীর নাম কেটে দিল। তারপরে বলছে এর মধ্যে থেকে যে কজন আছে আর একজনকে বাদ দাও। তো মেয়েটি করলো কি, কাকে বাদ দিই, কাকে বাদ দিই? আত্মীয় স্বজনকে বাদ দিয়ে দিল। তারপরে বলছে এর মধ্যে থেকে আরেকটা মুছে কেটে দাও। তো মেয়েটা করলো কি, বন্ধু বান্ধবদের বাদ দিল। তারপরে বলছে বাকি রইল কে? পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী, চারজন। বলছে এই চারজনের মধ্যে থেকে একজনকে বাদ দাও। তো মেয়েটা চিন্তা করছে কাকে বাদ দেবো, কাকে কাকে? সব স্টুডেন্টরা সব থব এনে গেছে, সিনটা কোথায় যাচ্ছে দেখুন, চুপ মেরে গেছে সব স্টুডেন্ট। কাকে বাদ দিই, কাকে বাদ দিই? তা ভাই বোনকে বাদ দিয়ে দিল। থাকলো কে? পিতামাতা, ছেলে মেয়ে, স্বামী, তিনজন। ওই যে তিনজনের মধ্যে থেকে একজনকে বাদ দাও। মেয়েটা চিন্তা করলো, পিতামাতাকে বাদ দিল, আছে কে? ছেলে মেয়ে আর স্বামী। বলছে মা এই দুইজনের মধ্যে থেকে একজনকে বাদ দাও। তখন মেয়েটা কান্না শুরু করেছে, কাকে বাদ দেবো? পেটের ছেলে মেয়েকে বাদ দেবো না প্রাণের স্বামীকে বাদ দেবো? এই টানা পড়ে কাঁদছে মেয়েটি। ক্লাস পুরো একদম নিস্তব্ধ। তখন প্রফেসর বলছে, মা আমি বুঝতে পারছি, আমি তো তোমাকে সত্যি সত্যি মেরে ফেলতে বলিনি, আমি বোর্ড থেকে নামটা কেটে দিতে বলছি, মুছে দিতে বলছি। তা তুমি? বলছে স্যার আমার বুকের ভিতরে কি হচ্ছে একমাত্র আমি জানছি। অবশেষে করলো কি, অনেক চিন্তা ভাবনা করি ছেলে মেয়েকে মুছে দিল। মুছে দেওয়ার পর বলছে যাও গিয়ে বেঞ্চিতে বসো। তো বেঞ্চিতে বসলো। বসার পরে মেয়েটি অনেকক্ষণ পর ঠান্ডা হতে মেয়েটিকে বলছে, মা তোমাকে যখন একটা একটা করে মুছতে শুরু করলাম তুমি মুছছিলে, অবশেষে কান্না শুরু করলে কেন? বলছে স্যার আপনি বলেছেন অনেকগুলো নাম লিখেছি, তাদের মধ্যে একজনকে মুছতে বলেছেন, আত্মীয় মুছে দিয়েছি, প্রতিবেশী মুছে দিয়েছি, ভাই বোন মুছে দিয়েছি, পিতামাতা মুছে দিয়েছি। কারণ পিতামাতা সারা জীবন আমাকে বাড়িতে রাখবে না, একদিন না একদিন পরের ঘরে তুলে দেবে, পিতামাতাকে মুছে দিয়েছি। লাস্ট যে প্রশ্নটা করেছেন স্যার, পেটের ছেলে মেয়ে আর স্বামী, এই দুজনের পরীক্ষায় আমি খুব চিন্তিত, কাকে মুছবো কাকে ফেলবো। অবশেষে বলছে তুমি ছেলে মেয়েকে মুছে দিলে কেন? বলছে স্যার দেখুন, ছেলে মেয়ে সারা জীবন থাকবে না, ছেলে একটা মেয়েকে বিবাহ করবে, এমন মেয়েকে বিবাহ করলো হয়তো আমার মতের বিরুদ্ধে,
সারাটা জীবন আমাকে জ্বলতে হবে। মেয়ে একটা ছেলেকে, এমন ছেলেকে বিবাহ করলো যেটা আমার মতের বিরুদ্ধে, ওই মেয়ে আমার বিরুদ্ধে চলে যাবে। সকলে আমায় ছেড়ে চলে গেলেও আমার স্বামী, আমার দৃঢ় বিশ্বাস, আমার স্বামী আমায় ছেড়ে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আকাশের নিচে জমিনের উপরে আপনার জন্য সর্বপ্রথম যদি কেউ জীবন দেয়, জানবেন আমি খাদিজা আমার জীবনটা প্রথমে আপনার জন্য দিয়ে দেব। আম্মা জান খাদিজার জীবন চরিত্র শুনলে অবাক হয়ে যাবেন। ও আমার মা বোনেরা, ভালো করে শুনে নিন। স্বামীর গুরুত্ব এত বেশি, শুধু তাই নয়, স্বামীর বিনা অনুমতিতে বাইরে যাওয়া নিষেধ আছে, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। আপনি স্বামীকে ভালোবাসা দিন, আপনার স্বামী আপনার ওই ভালোবাসার মূল্য দেবে। যাই হোক বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, শায়েখ এসেছেন, তার জ্ঞান গর্ব কিছু কথা শুনে আখিরি মোনাজাত হবে। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ